রামচন্দ্র বনবাসে এসে তার রথের সারথি সুমন্ত্রকে রথ নিয়ে দেশে ফিরে যাওয়ার জন্য বলল এবং সুমন্ত্র রথ নিয়ে দেশে ফিরে গেলেন। অতঃপর রামচন্দ্র সেখান থেকে গঙ্গা পারের জন্য গঙ্গা নদীর তীরে উপনীত হলেন। গঙ্গা নদীর তীরে যখন উপনীত হলেন তখন গঙ্গা পারের জন্য গঙ্গা পরপারের জন্য নৌকা নৌকা হয়ে চিৎকার করে বা পারের জন্য ডাকলেন। মাছ তৈরি মাছ গঙ্গায় নৌকা নিয়ে কৈবর্ত বসেছিল। কৈবর্ত রামচন্দ্রের ডাক শুনে বলতে লাগলে, হে রামচন্দ্র, প্রভু রামচন্দ্র, আমি আপনার কর্ম জানি। কারণ কি জানো? লোকে বলে যে আপনার পাদপদ্ম রজতে নাকি মানুষ সৃষ্টি করবার ক্ষমতা আছে, অর্থাৎ আপনার পদ স্পর্শে কোন কিছু মানবীয় হয়ে যায়। যেমন তোমার চরণ স্পর্শ করে বলে মাঠে পড়ে থাকা ও সুন্দরী প্রস্তর খণ্ডটিও মানবীতে পরিণত হয়েছিল। আর আমার নৌকা কাঠের তৈরি, সে তো ওই প্রস্তর পাথরের থেকে শক্ত হয় না। আমার নৌকা মূলপতি অবল্লাভ হয়ে যাবে, আর আমি নৌকা হারিয়ে সর্বস্ব বা সর্বশান্ত হয়ে যাব। অথবা যদি পাথর হয়ে যায় তাহলে আপনার পথ আটকে যাবে, আপনার তো উপায় যাওয়া বন্ধ হয়ে যাবে, আর আমার ব্যবসা তো লাটে উঠবে। আমি এই নৌকা এই নদী পারাপার করি, আর যাহা কিছু আয় রোজগার হয় তাহাতে আমার সংসার চলে। অন্য কোনো পেশার কথা আমার জানা নাই। প্রভু হে রামচন্দ্র, যদি আপনার পদ স্পর্শে আমার নৌকাকে হারাই তাহলে আমার সংসার চলবে কি করে? তবে আপনার কাছে বিনীত নিবেদন, আপনি যদি আমার নৌকা উঠতে চান তাহলে আগে পদ প্রক্ষালন করুন। আপনি যদি ওপারে ভ্রমণ করতে সত্যই আগ্রহী হন তাহলে তো আপনার চরণ দুটি প্রক্ষালন করে একটা ধৌত করে ধৌত করার অনুমতি দিতে হবে। আমি আপনার চরণ ধৌত করে তবে আপনাকে আমার নৌকায় উঠায় ওপারে পার করব। আমি আপনার পদ প্রক্ষালন করে নৌকায় করে ওপারে পৌঁছে দেব। তবে হে প্রভু, হে রামচন্দ্র, আপনার কাছে একটি দাবি, আমি কিন্তু আপনাকে পার করে আপনার কাছ থেকে কোনো করে নিব না। হে রামচন্দ্র, আপনার ও মহারাজ দশরথের নামে শপথ করে বলছি যে আমি যা বলেছি তা অক্ষরে অক্ষরে সত্য। হে তুলসী দাসের নাথ, হে তুলসী দাসের নাথ, হে কৃপালু শ্রীলক্ষ, যদি আমাকে সরাঘাত করে তবুও আমি আপনার পাদ প্রক্ষালন না করে আমার নৌকায় উঠতে দেব না। মাছি বা কৈবর্তের প্রেম সিঞ্চিত বিচিত্র সব কথা শ্রবণ করে করুণা থাম বা করুণাময় রামচন্দ্র ও সীতাদেবী শ্রীলক্ষ্মণের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসতে লাগলেন। কৃপা সিন্ধু শ্রীরামচন্দ্র মৃদু হেসে কৈবর্তকে বললেন, ভাই তাই হোক, তুমি অন্তত আমার পদ প্রক্ষালন করে তোমার নৌকা রক্ষা করো। তাড়াতাড়ি জল এনে আমার পদ প্রক্ষালন করে ফেলো। বিলম্ব হয়ে যাচ্ছে, আমাকে ওপারে পৌঁছে দাও,
আমাকে ওপারে যেতে হবে। এখন ভাবো, একবার যার নাম স্মরণ করলেই মানুষ ভবসাগর অতিক্রম হয়ে যায়। আর যিনি বামন অবতারে ত্রিলোককে 3 পা থেকে ছোট বলে প্রমাণ করে দিলেন, সেই রামচন্দ্র, সেই কৃপালু শ্রীরামচন্দ্র গঙ্গা নদী পারাপার করবার জন্য আজ কৈবর্তকে অনুরোধ করছে যে, হে কৈবর্ত, তুমি আমাকে পার করে দাও। প্রভুর কথা শুনে, রামচন্দ্রের কথা শুনে গঙ্গা দেবী বুদ্ধি মোহগ্রস্ত হলো। কিভাবে মোহগ্রস্ত হলো? তিনি সাক্ষাৎ শ্রী ভগবান স্বয়ং আর ওপারে যাওয়ার জন্য কৈবর্তকে অনুরোধ করছে। গঙ্গা দেবী ভাবছে সাক্ষাৎ ভগবান স্বয়ং পরব্রহ্ম, তিনি যে সকল কিছু পারে, যিনি সকল কিছু পারে, তিনি কেমন করে কৈবর্তকে অনুরোধ করছে পার করে দেওয়ার জন্য। কিন্তু কাছে গিয়ে নিজের স্থান, কাছে গিয়ে নিজের জন্মস্থান অর্থাৎ পদকলন দেখি যখন চরণ ধৌত করছে কৈবর্ত, গঙ্গা দেবী তখন প্রভু রামচন্দ্রকে চিনে নিলেন। গঙ্গা উৎফুল্ল হয়ে, তিনি বিষণ্ণ হয়ে গেলেন। তিনি বুঝলেন যে শ্রী ভগবান এখন নরলীলা করছে, ভগবান নরলীলাই করছে। অতএব নরলীলায় এসে নরের যা করা উচিত ভগবান তাই করছে। এই কথা চিন্তা করে গঙ্গা দেবীর মতো চলে গেল। তিনি শ্রীপাদে পদ স্পর্শ লাভ করে, অর্থাৎ যখন কৈবর্ত গঙ্গার জল দিয়ে রামচন্দ্রের চরণ ধরছে, আর সেই চরণ স্পর্শ লাভ করে গঙ্গা দেবী পূর্ণ হয়ে যাবেন মনে করে আনন্দে ডগমগ করতে লাগলো। কৈবর্ত শ্রীরামচন্দ্রের অনুমতি লাভ করে কাষ্ঠ নির্মিত পাত্রে জল ভরে নিয়ে এলো। পরম আনন্দে কৈবর্ত শ্রী ভগবানের পাদপদ্ম প্রক্ষালনে প্রয়াসী হল। কৈবর্ত যখন শ্রীরামচন্দ্রের প্রক্ষালনে বা পাদধোয়ানের জন্য প্রয়াসী হল, এই দৃশ্য যখন আকাশের দেবতাগণ দেখতে পেল, আর আকাশের দেবতাগণ দেখতে পেয়ে তখন আকাশে পুষ্প বৃষ্টি করতে লাগলো এবং সবাই বলতে লাগলেন সহস্রবদনে, কৈবর্ত, হে কৈবর্ত, তোমার থেকে ভাগ্যবান এই জগতে আর কেউ নেই। কৈবর্ত শ্রীরামচন্দ্রের পাদ প্রক্ষালন করে সপরিবারে সেই পাদরস ধারণ করল, গ্রহণ করল। আর কত বর্ষে সেই পুণ্যদান এই কৈবর্ত নিজ পুত্রীপুরীদের ভবসাগর অতিক্রম করিয়ে তারপর প্রভু শ্রীরামচন্দ্রকে নৌকায় বসিয়া গঙ্গা নদী পার করে দিল। শ্রীরামচন্দ্র অনুজরাক্ষ এবং জগৎ লক্ষ্মী সীতা সহ রামচন্দ্র পরমানন্দে ওই কৈবর্তে জ্ঞানায় নদী পার হয়ে গেল। ক্ষেপার হয়ে নিশাগ্রাত ও শ্রীলঙ্কন সীতাদেবী এবং শ্রীরামচন্দ্র নৌকা থেকে নেমে গঙ্গার বক্ষে বালির উপরে নয়ন হলেন। যখন শ্রীরামচন্দ্র, সীতাদেবী এবং শ্রীলঙ্কন বাড়ির উপরে দণ্ডবত করে দাঁড়ালেন, তখন কৈবর্ত এসে তাকে দণ্ডবত প্রণাম নিবেদন করল। বলল, হে প্রভু, জন্ম জন্মান্তরে যেন তোমার চরণে আমার ভক্তি থাকে, আমি যেন কখনো তোমাকে ভক্তি হারা হই না।
এভাবে যখন করুণ মিনতি করল, আর শ্রীরামচন্দ্র তাকে দণ্ডবোধ করতে দেখে রামচন্দ্রের মনে হলো যে একে তো কিছু দেওয়া হলো, যার নৌকায় আমি পার হয়ে এসেছি তাকে তো আমার কিছু দিয়ে যেতে হবে। রামচন্দ্র এগুলো কথা ভাবছে। রামচন্দ্রের ভাবনা সীতা দেবীর মনের মাঝে দোল দিয়ে গেল। সীতা দেবী বলল, প্রভু তুমি ভাবছো কৈবর্তকে কিছু দেওয়া হলো না, তাই তাকে কিছু না দিলে তো হয় না। তাই সীতা দেবী পরের আনন্দে তার হাতে অঙ্গুলি খুলে কৈবর্তকে দিলেন। কৃপাল শ্রীরামচন্দ্র কৈবর্তকে তা পারানি চাইলে কৈবর্ত ব্যাকুল হয়ে তার পায়ে পড়ল। সে বলল, হে নাথ, আজ আমি এমন কোন বস্তু নেই যা পাইনি। আজ আমি এমন কোন বস্তু নিতে চাই যা আমি কখনো পাইনি। আজ আমার অভিযোগ দারিদ্র সব মুছে গিয়েছে। আমি তো বহুদূর ধরে পারানি পেয়ে যাচ্ছি প্রভু। আজ বিধাতা আমাকে অপরিমাণে পারানি প্রদান করেছে। হে নাথ, হে দীনবন্ধু, আপনার কৃপায় এখন আমার কিছুই প্রয়োজন নেই। তবে একটি দাবি, যদি কিছু দিতে হয় তাহলে তার সময় আপনি আমাকে যা দেবে আমি তা মাথা পেতে নেব। আমি তাহা জন্ম জন্ম মাথায় করে রাখবো। প্রভু শ্রী রামচন্দ্র, শ্রীলক্ষ্মণ, সীতা দেবী মনের আনন্দে সাগ্রহে কৈবর্তকে কিছু দিতে চাইলে, কিন্তু সম্ভব হল না। তখন করুণাময় ভগবান শ্রীরামচন্দ্র তাকে নির্মল ভক্তির বর দিয়ে বিদায় দিলেন। কি হলো তখন শ্রীরামচন্দ্র গঙ্গা স্নান করে বালি দিয়ে শিবলিঙ্গ গড়ে গঙ্গা তীরে এবং সেখানে শিব পূজা করে দিওয়ালি দেবকে প্রণাম নিবেদন করলেন। সীতা দেবী তখন হাত জোড়ে গঙ্গা দেবীকে প্রণাম করে বললেন, হে মাতা গঙ্গা, আমার অনুরোধ পূর্ণ করো। আমি যেন প্রতি দেবতা ও দেবকে সঙ্গে নিয়ে কুশলে ফিরে এসে তোমার পূজা করতে পারি। সীতা দেবীর প্রেমরস সিঞ্চিত নিবেদনে গঙ্গা দেবী নির্মল বাড়ি থেকে বেরোয় হলো। কি বললো? হে রঘুবীর প্রিয়া, হে রঘুবীর প্রিয়া সীতা দেবী, শোনো, তুমি শোনো, জগতে এমন কে আছে তোমার কৃপা জানে না, তোমার কৃপা জানে না, তোমার কটাক্ষে লোক পার হতে সময় লাগে না। তুমি যদি কটাক্ষ হও তাহলে পৃথিবী নিঃশেষ ধ্বংস হয়ে যায়। আর পৃথিবীতে যত সিদ্ধি আছে সকল সিদ্ধি তো তোমার সম্মুখে আচরণ করে দাঁড়িয়ে থাকে। তোমার বিনয় আমার উপর কৃপা বর্ষণ ছাড়া আর কিছুই নয়। তবে হে দেবী, আমার পরম সৌভাগ্য বলে আমি মনে করি। তবুও হে দেবী, আমি আমার কল্যাণের জন্য, ও সীতা, হে দেবী, আমি আমার কল্যাণের জন্য তোমাকে আশীর্বাদ দান করছি। কি আশীর্বাদ দান করছি? তুমি তোমার প্রাণনাথ শ্রীরামচন্দ্র ও দেব শ্রীলক্ষ্মণকে নিয়ে সবিষয়ে অযোধ্যায় প্রত্যাগমন করবে। তোমার সকল মনস্কামনা পূর্ণ হবে আর তোমার সুযশ জগতে ছড়িয়ে পড়বে। জয় শ্রীরাম, জয় জয় শ্রী রাম, শ্রী রাম।